উনি তো সবসময় জামা কাপড় খুলে মানে গোসল করে, এখন এখানে গোসল করবে, এই কারণে দেখেন আব্দুর রহমান জামা নিজে নিজে খুলে ফেলছে। এটা কোনো কথা? আসেন এখন আমার সত্যি ভয় লাগতেছে, তোমাকে জিনে ধরছে নাকি? আমার কানে পানি দিয়ে দিচ্ছে বড় সাথে। মা আগের বারে কোনবার জানি পানি নিয়ে খেলতে গিয়ে এমন করছিল, কোনবার শর্ট বানাতে গিয়ে পানি নিয়ে কান এরকম করে ঝাড়া দাও জোরে জোরে অলরেডি করে দেখ বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ ফ্যামিলি ফান। দেখেন গাইস, জামাই কত বড় একটা সুইমিং পুল নিয়ে আসছে। এটা এখন ফুলাবো কতক্ষণে, আবার ফুলিয়ে ছাদে নিয়ে যেতে হবে, পানি ভরতে হবে, তারপরে না গোসল করব। এত কিছু করতে করতে তো সময় শেষ হয়ে যাবে। কি যে একটা এনে দিছে আল্লাহই জানে। তো যাই হোক গাইস, বেশি কথা না বলে এটাকে আগে পাম্প করা শুরু করি। আল্লাহ বাঁচাইছে যে সাথে একটা ইলেকট্রিক্যাল পাম্পার নিয়ে আসছে, না হলে 200 দিনের অবস্থা টাইট হয়ে যেত। আমার শপিংয়ের সাথে যদি মানে ভিডিও করতে যাই আমি প্রচুর পেঁচালে পড়ে যাই, কারণ ও হচ্ছে টিকটকার, ও রিং লাইট ছাড়া হয় না, আর আমি রিং লাইটের দিকে তাকাতেই পারি না। আমি ওরে অনেক তাকাতে পারি, আর আমার জামাই এটা কি করছে, ফুলাতে হবে তো পাম্প করতে হবে। আরে ওই যে বস্তা করে যে মাল্টিপ্লানে গেছে ওটা বলো। ও গাইস, কি বলবো, কি পরিমাণ স্মার্ট হইলে মাল্টিপ্লানের মতো জায়গায় বস্তা করে পুতুল খেলনা নিয়ে যায়। মানুষ তার ভিতরে কি সেটা দেখে নাই। এই যে কতগুলা খেলনা, মানে আমার তো লজ্জা লাগতেছে গাইস, কিভাবে পারলো আমার জামাই এই কাজটা করতে। আমার সজনের কথা বাদ দেন, বাচ্চাদেরকে তার বাবা কি পরিমাণে ভালোবাসে। আগে গিয়েই প্রথমে কিনছে খেলনাগুলো অনেক হয়ে গেছে, এই কারণে মানে দোকানদাররা বস্তার ভিতরে ঢুকাই দিছে। এই বস্তা নিয়ে মাল্টিপ্লানের মতো জায়গায় গেছে পিসি কিনতে, আর পিসি কিনতে তো জানেনই কত সমস্যা হয়, অনেক কিছু কিনা লাগে। ল্যাপটপ গাইস অনেকগুলা প্যাকেজিং ছিল, পিসি মানে তো বুঝেনি কতগুলা জিনিস। যদি ল্যাপটপ হইতো তাহলে একটা আনলেও শুধুমাত্র একটা বক্সই হয়তো নিয়ে আসতো। পিসি আছে, মনিটর, তারপরে কেসিং, স্পিকার, কত কিছু যে আনছে। মানে সবার আসতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে, আমাকে ফোন দিয়ে বলছিল যে রাস্তায় আসো, তুমি কিছু জিনিস নিয়ে যাই। আমি না অন্য রাস্তায় চলে গেছি, আর এর মধ্যে দেখি যে মানে ওনারা সবাই বাসায় চলে আসছে। কি যে একটা অবস্থা। আপনাদেরকে যদি সবগুলা কার্টুন দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে ওনাদের কি পরিমাণ কষ্ট হয়েছে। যাই হোক গাইস, এখন বেশি কথা না বলে আগে এটাকে পাম্প করি, ছাদে নিয়ে গিয়ে গোসল করবো। অনেক মজা হবে গাইস, ব্লগটা আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা কিছু বলো না কেন? তারা মাছ নিয়ে ব্যস্ত, মাছকে গোসল করাবে। গাইস এতগুলো টাকার জিনিস আনছে, একটা মাল্টিপ্লাগ আনতে পারে নাই। মানে কি যে বলবো, কোথা থেকে যে আদিম কালের একটা মাল্টিপ্লাগ জোগাড় করছে, এখন এটা দিয়ে কাজ চালাইতেছি। দেখেন লাইটটা পর্যন্ত জ্বলে না, কিভাবে বুঝবে এটা ঠিক আছে না কি? মানে আমার জামাইরে নিয়ে কি বলবো, একটা না একটা খুঁত সে রেখেই দিবে। এখন আমি এটা পাম্প করা শুরু করব, কিন্তু আমি না করি না। আর এই পাম্প কিভাবে করে এটা শেখার জন্য কি পরিমাণের যে কষ্ট হইছে গাইস। মানে ইউটিউবে ভিডিও দেখতে যাই, ইউটিউবে ভিডিও দেখতে যাই, আমাদের ওয়াইফাই এত সমস্যা। এই যে মাত্র আছে 2 মিনিট পরে চলে গেছে। তোমার কথাতে বোঝা যাবে না আওয়াজের কারণে। আচ্ছা যতটা বুঝবে, কারণ আমার গলা তো একদম মাইক ফেল করবে। এই যে আমাদের সুইমিং পুল খুলে যাচ্ছে, ইয়ে আমরা সুইমিং পুলে গোসল করব। আমার সদিন এত বেশি এক্সাইটেড, ও ভুলে গেছে যেটা বন্ধ করতে হবে। এই বন্ধ না করলে ঠিক টাইমে তো ব্লাস্ট হয়ে যাবে এটা। হ্যাঁ বন্ধ যে করে দিছে, এখন তো হাওয়া সব বের হয়ে যাচ্ছে। এই যে এদিক দিয়ে দেখেন গাইস, হাওয়া সব বের হয়ে যাচ্ছে। সাথে সাথে লাগাই নিতে হবে। আবার শুরু করে আমি গাইস, এবার কোনো ভুল করা যাবে না ইনশাআল্লাহ। আমরা গোসল করব, আমরা গোসল করব। ফাস্ট 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 গাইস, ভিডিওটা বারবার কাট হইছে, মানে এক্সাইটমেন্টের ঠেলায় কখন যে অফ করব কখন কি করব সেটাই বুঝতেছিলাম না। তো লাস্টের এটা আপনাদেরকে নিয়েই করব। এত শক্ত কেন? জোরে টান দাও। হ্যাঁ আমার বের হয়ে যায় গাইস। অন্য একটা দেখেন বাচ্চা কি করে, আপনার ছেলে পাগল হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ। আবার ভয়ও লাগে যদি বাতাস বেশি গিয়ে ঠুস করে ব্রাস্ট হয়ে যায়। জামাই ধইরা দিবেন 6,000 টাকা, 7,000 পড়ছে মুটমান, না আরো বেশি জানি। বল আনছে, এটা আনছে। ইয়ে আমরা
এখন গোসল করব আর বাচ্চাদের বাবা টাইট রাখো, এটা একটু টাইট রাখো। বাচ্চাদের বাবা কি বলতেছিল জানেন গাইস, এখনই নাকি বাচ্চাদেরকে নামাই দিতে। আমি বলছি যে না না গাইস আমি গোসল করব। ইয়ে হয়ে গেছে, ইয়ে আমরা এখন গোসল করব। আমি পানি হইলে তারপর নামবো। এখন নেমে মজা আছে গাইস। আচ্ছা আমিও নেমে যাই, সবাই তো নেমে গেছে। কি করে নরম কিন্তু আমাদেরকে নিয়ে তো চলে যাচ্ছে গাইস। আমার সতীন ওদেরকে এখানে রেখে তারপরে টিকটক বানাবে, কি যেন একটা। এই আপনারা আমার টিকটক দেখেন গাইস, বলেন তো আমি এখন আর টিকটক করি? বারবার শুধু আমাকে টিকটকার বলে। ময়না আর একটা টিকটক বানাইছিল কোন কালে? আরো 2 মাস আগে। করো তো দেখি। লাভ ইউ বলে মনের ময়না। দেখছেন? আচ্ছা এটা নিয়ে ছাদে যাওয়া লাগবে তো, গোসল করবো না, শুধু এভাবে বসে থাকলে হবে? উঠো উঠো। যেই গরম পড়ছে। আসো 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 বাচ্চারা। সুইমিং পুল তো আমরা ছাদের উপরে নিয়ে আসছি, বাচ্চাদেরকে বসাই দিছি। বাচ্চারা ভাবছে কি ঘরে তো সব সময় জামা কাপড় খুলে মানে গোসল করে, এখন এখানে গোসল করবে। এই কারণে দেখেন আব্দুর রহমান জামা নিজে নিজে খুলে ফেলছে। এটা কোনো কথা? আসেন এখন আমরা হচ্ছে পাইপ দিয়ে পানি নিব গাইস। শুধু পাইপ দিয়েই তো গোসল করতে কত ভালো লাগে। আর আজকে পাইপ প্লাস সুইমিং পুল, ইয়ে অনেক মজা হবে। কিন্তু এটা ঘুরাতে তো এখন আমার অবস্থা টাইট হয়ে যাবে। আমার সতীনকে প্রয়োজন, আমার সতীন গেছে বল আনতে। আমি প্রত্যেকবারের মতো একটা না একটা জিনিস, আমার জামাইয়ের সাথে আমার এই জিনিসটা অনেক মিল, ভুলে যাই প্রত্যেকবার কিছু না কিছু আনতে। এবারও বল আনতে ভুলে গেছে, আমার সতীন গেছে বল আনতে। তখন আমি এটা কিভাবে করবো? এই আমার সতীন তাড়াতাড়ি আসো, তোমাকে ছাড়া আমি কি বলবো, অসহায়, তুমি জানো না। গাইস এখনই পানি চলে আসবে, আমার সতীন সেটা ঠিক করে দিয়ে গেছে। আর বললামই তো ছেলে জামা কাপড় খুলে ফেলছে, এই কারণে ছেলেকে আবার রেডি করাইতেছে। পানি এখনো আসে না কেন? কখন আমরা পানিতে যাবো আর গোসল করব? দেখছেন গাইস এখনো পানি আসে না। কি চালু করছো? পানি আসে না? হ্যাঁ আমার ছেলেও আমার মতো কান্নাকাটি করে গাইস। এটা কোনো কথা গাইস? এমনিতে পানি আসতেছে না, আবার এদিক দিয়ে নাকি পানি পড়ে। এখন কি আসছে? শেষমেশ আমার জামাই পারছে এই পাইপ দিয়ে পানি আনতে। বড় সতীন আজকে পারে নাই, কি জানি হয়েছে কে জানি, যে আমার ছেলে পানি নিতেছে। ইয়ে বাবা তোমার কেমন লাগতেছে সবার কাছে বলো তো? এই আব্দুর রহমান তোমার মজা লাগছে? মানে এত বেশি একটা জিনিসের প্রতি মনোযোগী হয়ে যায় আমাদের ছেলে। আর আমি এখানে এসে বন্যায় দূর থাকছি, কি করবো? সুইমিং পুলে পানি এখনো আসতেছে না। এটা পুরোটা কখন হবে বলেন তো? এতক্ষণে মাত্র এইটুকু। আমার সব দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে গাইস। আমরা না ব্লগটা শুরু করতে একটু দেরি করে ফেলছি। গাইস আমার ছোট বউকে এবার জিনে আরো ভালো মতো ধরবে। এমনিতেই তো ভিডিও আপলোড দিছে, ওরা জিনে ধরছে এটা সেটা। এখন দেখেন সত্যি সত্যি ধরবে। চারপাশ অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজান শেষ আরো 20 মিনিট আগেই। ধরলে ধরবে, আমি আগে গোসল করে নি, এমনিই তো ধরছে। লাভ হয়েছে কি এত সাবধানে সাবধানে থেকে? এর থেকে ভালো মজা করে নি। নাম্বা তোমাকে যদি জিনে ধরে এই যে লোক নামবে না। হইছে মনের মধ্যে আকুপাকু করতেছে। কেন এই সুইমিং পুলে কি আর কখনো পানি ঢুকাব? মানে সুইমিং পুলে পানি দিব না, আনবো না, খাবে তখন গোসল করা যাবে। বসবো, গোসল করতে হবে। আচ্ছা আবার তো মাইক্রোফোন নাই। সমস্যা না, মাইক্রোফোন একটা আমি নিছি, একটা আর কি ছোট বউ নিছে। ছোট বউর সাথে এটা তুমি না, তুমি তো পাইতে নাম্বার না, তো পানিতে এখন বসে পড়বে। আমি এখন নিয়ে কি করব? আমার কথা তো শেষ। গাইস কি জানি ছোট বউকে গাইস সত্যি সত্যি বার জিনে ধরবে। আপনারা সবার জন্য দোয়া করবেন, জিনটা যেন তারা বেশি বেশি দোয়া করবেন। আইউডাল পৌঁছিও, আইউডাল পৌঁছিও। সত্যি সত্যি জিন আবার ধরছে। গাইস জিন মনে ধরে ফেলছে। হ্যাঁ বড় বউকে মনে হয় জিন অলরেডি ধরে ফেলছে। সাদেশে বলে ও নাচতেছে, ও জীবনে সাদেশে নাচে। আমার সত্যি ভয় লাগতেছে, তোমাকে জিনে ধরছে নাকি? এই বাচ্চারা আব্দুর আমাতুর আম্মুর কি হয়েছে দেখো, আম্মু কি সুস্থ আছে? হ্যাঁ এই যে আমাতুর বলতেছে না,
আম্মুকে জিনে ধরছে? বলতেছেন, এই জন্য বলতেছে যে না। আচ্ছা তো বসো বসো বসো, বসে পড়। যাও ধরলে 200 দিনকে একসাথেই ধরবে, তুমি আর দাঁড়িয়ে থাকবে কেন? একটু ভালোবাসা না গাইস, আপনারা সবাই আমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বড় সতীনের জন্য না। এতদিন বসে বড় সতীনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইস্ট আর ওয়েস্ট, বড় সতীন ইজ দ্য বেস্ট। হ্যাঁ গাইস, আমার বড় বউয়ের সেরা। কিন্তু আসলে ছোট সতীন ভালো। দেখতেছে আমি আমার বড় বউয়ের পক্ষে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নামো, তোমার পক্ষ নিচ্ছি না, তাড়াতাড়ি নামো। বরাবর পক্ষে থাকেন আমার। জামাই বলছে দেখে নামলাম। যে আমাকে বিয়ে করছেন শুধুমাত্র বান্ধবীর কারণে সতীন হয়ে আসছি। আরে ওকে নামানোর জন্য এই কথা বলছি, এই যে নেমে ফেলছে, এখন আমার ছোট বউ বেস্ট। সবসময় এমনই করেন আমার সাথে। বসে পড়ি, পানিটা এ লাফায় না, লাফায়। এটা এত মজবুত না, এরকম লাফালাফি করবা? এটা কিচ্ছু হবে না নিচে। না না, কোনো দরকার নেই, লাফালাফি করার কোনো দরকার নেই। বসে থাকো, নর্মালি বসে থাকো। এই যে আমার দূর বসতে বলতেছে, তোমরা কথা শোনো না। গাইস সবাই একটু বেশি করে দোয়া করবেন। আসলে এই মহিলা কানে পানি, এরকম করে না, এরকম করে না। আসলে গাইস এই অলরেডি আমার কানে পানি দিয়ে দিচ্ছে বড় সতীন। মা আগের বারে কোনবার জানি পানি নিয়ে খেলতে গিয়ে এমন করছিল। কোনবার শর্টস বানাতে গিয়ে পানি নিয়ে খেলতে গিয়ে কান এরকম করে ঝাড়া দাও জোরে জোরে। গাইস অলরেডি এমন করে দেখ ভাবেন তো আমার এই সাঁতার কাটতে পারছে না গাইস। চিল্লাচিল্লি করে না, সন্ধ্যা হয়ে গেছে। এখন শোনো যেটা বলতেছি, গাইস সবাই আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আসলে এটা নিয়ে আসতে আসতেই মাগরিবের সম্ভবত আর 20 মিনিট সময় বাকি ছিল। আমি ভেবেছিলাম 5 মিনিট গোসল করে চলে আসবে। এখন এই পানি ভরতে ভরতে মাগরিবের আজান শেষ হয়ে গেছে, তাও মাত্র এতটুকু ভরতে পারছি, পানি পুরোপুরি ভরা যায়নি। আজকে কেন জানি পানি উঠতেছিল না, অনেক স্লো। তো সবাই দোয়া করবেন। এখন এসে বসে বাচ্চাদেরকে নিয়ে গেলে সারা রাত পর্যন্ত কান্না করবে, ঠিক না? ঘুমের আগ পর্যন্ত কান্না করবে। 10 মিনিট 20 মিনিট কান্না করে আসতে হবে। এই যে মাগরিবের সময় 20 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম, ওই 20টা মিনিট পুরো কান্না করছে। তাই কোনোভাবে আর পারি নাই, শেষ পর্যন্ত নিয়ে আসছি, ছাড়ার পরে এখন গিয়ে ঠান্ডা হয়েছে। শেষ পর্যন্ত আনতে বাধ্য হয়েছি। তো গাইস সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটা মাঝে না আমরা গাইস একটা চ্যালেঞ্জ ভিডিও করব। তো এই চ্যালেঞ্জ ভিডিওটা কি হতে পারে আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর গাইস আমি বুঝে ফেলছি, 24 ঘন্টা পানিতে থাকার চ্যালেঞ্জ দিয়ে আমরা চ্যালেঞ্জ ব্লগ শুরু করব। নিয়ে আসে 24 ঘন্টা পানিতে থাকার চ্যালেঞ্জ, আগে তুমি সমুদ্রে থাকতে চাও? বাথরুমে থাকার চ্যালেঞ্জ, কি কি এসব কি? আরো ইন্টারেস্টিং ব্লগ বলে ফেলছে, 24 ঘন্টা ওয়াশরুমে থাকার চ্যালেঞ্জ। আচ্ছা যাই হোক গাইস, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।